بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لسبع في مسكنهم آيات অবশ্যই সাবাবাসীদের জন্য তাদের বাসভূমিতে ছিল একটি নিদর্শন। জান্নাতানে আইয়া মিনে ওয়া শিমাল, তা হলো দুইটি উদ্যান, একটি ডান দিকে অপরটি বাম দিকে। কুলু মিন রিজকি রাব্বিকুম আশকুরু লাহু, তাদের বলা হয়েছিল তোমরা তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজিক খাও এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। বালদাতান তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর, এটি একটি উত্তম নগরী এবং একজন ক্ষমাশীল প্রতিপালক। ফারাদু ফারসালনা আলাইহিম সাইলাল আরিমি ওয়া বাদদালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইনি জাওয়াতা উকুলি খামতিন ওয়া আসরিন ওয়া শাইইন মিন সিদরিন কলিল, কিন্তু তারা মুখ ফিরিয়ে নিল, ফলে আমরা তাদের উপর প্রবাহিত করলাম বাঁধ ভাঙ্গা বন্যা এবং তাদের উদ্যান দুটিকে পরিবর্তন করে দিলাম বিশাল ফলমূল ঝাউ গাছ এবং কিছু কুল গাছের উদ্যানে। যালিকা জাযাইনাহুম বিমা কাফারু, আমরা তাদের এই প্রতিদান দিয়েছিলাম তাদের কুফরির কারণে। ওয়াহাল নুজাজি ইল্লাল কাফুর, আর আমরা কি কাফেরদের ছাড়া কাউকে এমন প্রতিদান দিই? ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফীহা কুরান যাহিরাতান ওয়া কাদ্দারনা ফীহাস সাইর, আর তাদের ও যেসব জনপদের প্রতি আমরা অনুগ্রহ করেছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে দৃশ্যমান বহু বসতি স্থাপন করেছিলাম এবং ওইসব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করেছিলাম। সিরু ফিহা লায়ালিয়া ওয়া আইয়ামান আমিনিন, তোমরা এসব জনপদে নিরাপদে ভ্রমণ করো দিন ও রাতে। ফাকালু রব্বানা বাঈদ বাইনা আসফারিফা ওয়াজালামু আনফুসাহুম ফাজআলনাহুম আহাদিসা ওয়া মাযাকনাহুম কুল্লা মুমাজ্জাক, কিন্তু তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমাদের সফরের মধ্যে বহু দ্রুত বৃদ্ধি করো, এবং তারা নিজেদের প্রতি অত্যাচার করেছিল, ফলে আমরা তাদের কাহিনী বানিয়ে দিলাম এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দিলাম। ইন্না ফি যালিকা লায়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। আলাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু জান্নাহু ফাত্তাবাউহু ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, আর অবশ্যই তাদের উপর ইবলিস তার ধারণা সত্য হিসেবে প্রতিষ্ঠিত করল, ফলে তাদের মধ্যে একটি মুমিন দল ছাড়া সবাই তার অনুসরণ করল। আমা কানা লাহু আলাইহিম মিন সুলতানিন ইল্লা লিনা'লামা মান ইউমিনু বিল আখিরাতি মিম্মান হুয়া মিনহা ফি শাক, আর তাদের উপর তার অর্থাৎ শয়তানের কোনো আধিপত্য ছিল না, যারা আখিরাতে বিশ্বাসী এবং যারা তাতে সন্দিহান তা জেনে নেওয়াই ছিল আমাদের উদ্দেশ্য। রব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ, তোমার প্রতিপালক সকল বিষয় সংরক্ষণকারী। আমরা সূরা সাবা থেকে আলোচনা করছি। সূরা সাবার আলোচনা করতে যে আমরা আগের দিনে আলোচনা করেছিলাম সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের ঘটনা।
আজকে এই আয়াতগুলোতে সরাসরি সাবার ঘটনা, মানে যে যার নামে এই সূরা, সে সাবার ঘটনা এখানে বলা হয়েছে। সাবা, রব্বুল আলামিন বলছেন যে অবশ্যই সাবাবাসীদের জন্য তাদের বাসভূমিতে ছিল একটি নিদর্শন। সাবা যে জায়গাতে বসবাস করত তাদের জন্য কি ছিল? তাদের অবস্থান স্থলে একটা নিদর্শন ছিল। আর কি ছিল? দুইটা বাগান ছিল, একটা ডান দিকে, অপরটা বাম দিকে। এইভাবে রব্বুল আলামিন এখানে শুরু করেছেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, সাবা কে? সাবা পুরুষ না মহিলা? সাবা কোথাকার মানুষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন যে একজন বিখ্যাত ব্যক্তি, তার 10 জন সন্তান ছিল, 6 জন ইয়েমেনে বসবাস করত, আর 4 জন সিরিয়াতে বসবাস করত। এরাই হলো সাবা। তো রব্বুল আলামিন তাদের নাম এখানে উল্লেখ করেছেন। তারা একসময়তে খুবই উঁচু মর্যাদার মানুষ ছিল। এই 10 ভাই আপনার ইয়েমেন থেকে সিরিয়া এই গোটা এলাকাটা শাসন করত। পরবর্তীকালে বিশ্বের বিভিন্ন এলাকাতে তাদের বসবাস ছিল। রব্বুল আলামিন তাদের বিষয়ে বলতে যে বলছেন যে তাদের এলাকা খুব সুন্দর ছিল, বাসভূমিতে নিদর্শন ছিল, ডান দিকে বাগান, বাম দিকে বাগান। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন যে তোমরা রিজিক খাও আর তোমরা কি করো? এই নিয়ামত ভোগ করো, আর নিয়ামত যিনি দিয়েছেন তার শুকরিয়া আদায় করো। কিন্তু রব্বুল আলামিন আরো বলেছিলেন যে এটি একটি উত্তম নগরী, আল্লাহ এই নগরীকে উত্তম পবিত্র বানিয়েছেন, এবং রব্বুল আলামিন কে? তিনি হলেন ক্ষমাশীল প্রতিপালক। তাহলে তারা ধনী ছিল, সুখী ছিল, বাগান ছিল, খাবার দাবারের ব্যবস্থা ছিল। আল্লাহর চাওয়া একটাই ছিল, তোমরা এগুলো ভোগ করো, যিনি এই নিয়ামতগুলো দিয়েছেন তাকে স্বীকার করো, ভুল ভ্রান্তি হলে তার কাছে ক্ষমা চাও, তারই শুকরিয়া আদায় করো। কিন্তু এরা কি করেনি? এরা শুকরিয়া আদায় করেনি, তারা কথা শোনেনি। আল্লাহ বলছেন কিন্তু তারা মুখ ফিরিয়ে নিল, ফলে আমরা তাদের উপর প্রবাহিত করলাম বাঁধ ভাঙ্গা বন্যা, এবং তাদের উদ্যান দুটিকে পরিবর্তন করে দিলাম বিস্বাদ ফলমূল, ঝাউ গাছ এবং কিছু কুল গাছের বাগানে। তারা বলা হলো যে তোমরা ভোগ করো, সমস্যা নাই, কিন্তু যিনি দিয়েছেন তার ইবাদত করো, সোজা ভাষায়। কিন্তু তারা কি করলো? শুনল। বলা হয় সাবাবাসীদের কাছে রব্বুল আলামিন পরপর 13 জন নবী পাঠিয়েছেন। এই নবীদের একটাই দাওয়াত ছিল, এই দাওয়াত যে তোমরা খুব সুখে আছো, তোমরা ধনী, আল্লাহ তোমাদের অনেক নিয়ামত দিয়েছে, কোনো সমস্যা নেই, এগুলো ভোগ করতে থাকে, কিন্তু এক আল্লাহকে মানো। যে আল্লাহ নিয়ামত দিয়েছে তার শুকরিয়া আদায় করো। ওদের জবাব কি ছিল? ওদের জবাব ছিল যে কে আল্লাহ, কিসের শুকরিয়া? এগুলো তো আমরা বানিয়েছি, এই সম্পদ তো আমাদের। তারা তাদের নবীদেরকে অমান্য করলো, এমনকি এত বড় কথা বললো যে কোন আল্লাহ আমাদের এটা ধ্বংস করবে, করতে বলো। কোন আল্লাহ এটা ধ্বংস করবে, করতে বলো। তখন রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছিলেন। আচ্ছা, এখানে মাঝখানে দুটা কথা। একটা হলো এটি একটি উত্তম নগরী, এখানে বলছে তয়্যিবা, পবিত্র নগরী। সাবাবাসীদের এলাকা কত পবিত্র ছিল? সাবাবাসীদের এলাকা এত পবিত্র ছিল যে এই এলাকাতে যদি বাইরের কোনো অসুস্থ লোক প্রবেশ করত, অসুখ ভালো হয়ে যেত। শরীরে যদি ছাড় পোকা উকুন নিয়ে কেউ ঢুকত, তো ওই এলাকাতে ঢুকলে ছাড় পোকা উকুন মারা যায়। মানে এলাকার আবহাওয়া, বাতাস এবং পরিবেশ আল্লাহ এত ভালো করেছে। কিন্তু ওরা মনে করেছিল এগুলা তো আমরাই বানিয়েছি, আমরাই করে নিয়েছি, বাগান আমরাই বানিয়েছি।
রব্বুল আলামিন বলছেন, যখন তারা মুখ ফিরিয়ে নিল, আমি তাদেরকে বাঁধ ভাঙ্গা বন্যে, মানে বাঁধ ছিল এবং বাঁধ ভেঙ্গে বন্যে দিয়েছিলাম, দিয়ে তাদেরকে ধ্বংস করেছিলাম। ওই বাগান দুটা তো ধ্বংস হয়েছিল, এর পরিবর্তে ওই বাগানে বিষাক্ত কুল গাছ আর কিছু ঝাউ গাছ, এরকম কিছু ফল যেগুলো খাওয়া যায় না, এরকম বাগানে পরিণত করেছে। বাগানটা কত সুন্দর ছিল, বলা হচ্ছে ওই দেশের মহিলারা এত সুখে থাকতো যে সকালবেলাতে বাগানে বাগানে ঘুরে বেড়াতো, হাতে থাকতো সুতা কাটা, মানে কিছু সেলাই করার জিনিসপত্র, এই দরকার নাই কিন্তু ওটা নিয়ে ঘুরতো, আর মাথাতে থাকতো একটা ঝুড়ি। তো হাতে তো সুতা কাটা, ফল হাত দিয়ে নামাইতে হতো, ঝুড়ি নিয়ে হাঁটলে পারে ফলে ফলে ঝুড়ি ঠেকে ফলে ঝুড়ি ভর্তি হয়ে যেত। মানে এমন বর্ণনা এসেছে, মানে কত সুখ হলে এরকম ঘটনা ঘটে। কিন্তু এই নাশুকরি করার কারণে আল্লাহ ধ্বংস করেছেন, বাঁধ ভাঙ্গা বন্যে দিয়েছিলেন। বাঁধ কিসের বাঁধ ছিল? আসলে আপনারা এখনো জানেন যে বহু এলাকাতে এই যে বাঁধ কেন তৈরি করা হয়। বাঁধ এই জন্য তৈরি করা হয় মানুষকে বন্যা থেকে বাঁচানোর জন্যে, আবার ভবিষ্যতে পানি আটকিয়ে রেখে চাষাবাদ করার জন্য। অনেক এলাকার মানুষ খেতে পায় না, দুঃখ কষ্টে থাকে, দেখা যায় যে ওই এলাকাতে বাঁধ বানায় দিলে তারা সারা বছর চাষাবাদ করে খেতে পায়। তো বলা হচ্ছে যে আপনার এই এলাকাটা কোথা থেকে শুরু? ইয়েমেন, সাবার রানী, আপনার নাম শুনেছেন, রানী ছিল বিলকিস। ওদের একজন রানী ছিল, তার নাম ছিল বিলকিস। এই রানী বিলকিসকে দাওয়াত দিয়েছিলেন হলো সুলাইমান আলাইহিস সালাম। তো বলা হচ্ছে রানী বিলকিস এই ইয়েমেনে এই বাঁধটা নির্মাণ করেছিল। কিভাবে করেছিল? বলা হচ্ছে দুটো বড় বড় পাহাড় ছিল, সে পাহাড় থেকে পানি আপনার নেমে আসতো। তো পানি যখন বর্ষাকালে প্রচুর পানি হতো, তখন মানুষেরা সব বিপদে পড়ে যেত। আর শুকনাকালে প্রান্ত এলাকার লোকেরা, মানে যে এলাকার লোকেরা পানি পেত না, তারা পানি নেওয়ার জন্যে যে এলাকাতে পানি থাকতো তাদের সাথে প্রায় গন্ডগোল ফ্যাসাদ বেঁধে যেত। সাবার রানী এই দুই পাহাড়ের মাঝখানে পাথর এবং আলকাতরা দিয়ে, মানে পাথর তো পাথর, আলকাতরা কেন? যাতে পাথরে পাথরে এঁটে যায়। আর এই পাথর আর আলকাতরা দিয়ে একটা বিশাল বাঁধ নির্মাণ করেছে। কত বড় বাঁধ! সে এত বড় বাঁধ যে বাঁধের পিছনে জলাধার, পানি যাতে এসে জমা হতে পারে, বিশাল জলাধার ছিল। এই জলাধার থেকে 7টা নহর প্রবাহিত হইত। 7 দিকের মানুষেরা এরকম খাল কেটে নিয়ে যে পানি ব্যবহার করত, এবং প্রত্যেক নহরের সামনে আপনার দরজা ছিল। মানে এগুলো যখন তাফসিরে পড়ছি আর দেখছি যে আমরা এখন নিজেদের আধুনিক মনে করি, আমাদের থেকেও আধুনিক মানুষ ছিল। মানে এখন যে সুইচ গেট আমরা বলছি, সেটা পাল্লা দেওয়া থাকে না, মুখ মারা থাকে। তো বলা হয়েছে যে সে প্রত্যেক নহরের মুখে ছিল দরজা, প্রত্যেক দরজাতে ছিল 3টা করে ফুটা। 3টা করে ফুটা মানে ওপরে, মাঝে, নিচে। যখন আপনার প্রচুর পানি বন্যা আসতো, তখন শুধু ওপরের ফুটাটা খুলে দিলে ওই পানিতে মানুষের চাষাবাদ করতে থাকে। যদি পানি কমে যেত, দ্বিতীয় ফুটাটা ব্যবহার করা হয়, মানে দ্বিতীয় ফুটার ঢাকনা খুলে দেওয়া হয়। আর খুব বেশি প্রয়োজন হলে নিচে ঢাকনা, মানে সব সময় মানুষ পানি পেত, সবসময় পানি পেত। তার প্রমাণকে নিচের ফুটা খোলার বেশিরভাগ প্রয়োজনই হতো না, মানে সবসময় পানি জমাই থাকতো। ওপরের ফোঁটা, দ্বিতীয় ফোঁটা খুললে মানুষের এই পানি দিয়েই সারা বছর চাষাবাদ করত, করে তারা এত সুখে হয়েছে। যখন তারা না শুকরি করল, তখন রব্বুল আলামিন ইঁদুর পাঠালেন। ইঁদুর পাঠিয়ে, ইঁদুর দিয়ে বাঁধের তলদেশকে গর্ত খনন করানো হলো। আর এই গর্তের কারণে পরবর্তী যখন বন্যা আসলো, তখন বাঁধ গেল। এই বাঁধ ভেঙে যাওয়ার পরে ওদের সব শেষ।
বিশাল এক বন্যা হলো, ওদের বাগান গাছপালা সব ধ্বংস হলো। এবং এত বিষাক্ত বন্যার পানি আসলো যে ওই পানির কারণে মাটি হয়ে গেল বিষাক্ত, ওদের বাগানে আর ভালো ফলমূল উৎপাদন হয়নি। যা হয়েছে বিষাক্ত ফলমূল, কিছু ঝাউ গাছ, কিছু কুল গাছ, এরকম কিছু আপনার গাছ জন্ম নিত, ভালো গাছ আর জন্ম নিত না। ওদের জ্যোতিষীরা বলল যে এই বাঁধ কিন্তু এতে নষ্ট করবে ইঁদুরে। এ কথা শুনে দুই পাথরের মাঝে মাঝে প্রচুর বিড়াল ওরা বেঁধে রাখে, যে আমরা বিড়াল দিয়েই তো ইঁদুরকে কি করবো, মেরে ফেলব। তখন রব্বুল আলামিন তাদের জন্য এমন এক ইঁদুর পাঠালেন, বড় বড় লাল ইঁদুর, এত বড় লাল ইঁদুর যে ইঁদুর দেখে বিড়াল ভালো। মানে আল্লাহ ধ্বংস করতে চাইলে কেউ ঠেকাতে পারবে? কেউ ঠেকাতে পারবে। আল্লাহ বলছেন আমরা তাদের এই প্রতিদান দিয়েছিলাম তাদের কুফরির কারণে। এটা কেন দিলাম? তারা আমাকে অস্বীকার করলো। আমার শুকর আদায় করলে নিয়ামত থাকতো। তার মানে দেখেন, আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আমাদের দুনিয়ায় সুখ শান্তি দাও, আখিরাতেও সুখ শান্তি দাও। আমরা সত্যিকার ইমানদার হয়ে গেলে এমন না যে মুমিন হওয়ার কারণে খালি দুঃখ পাবে, দুনিয়াতেও সুখ পাবে না, আখিরাতেও সুখ। ওরা যদি কুফরি না করতো তাহলে দুনিয়ার সুখও থাকতো, আবার পরবর্তীকালে মারা যাওয়ার পর জান্নাতও পেত। আল্লাহ বলছেন আমরা কি কাফেরদের ছাড়া আর কাউকে এমন প্রতিদান দিই? এরকম বিপদে ফেলি শুধু কাফেরদের। আর তাদের ও যেসব জনপদের প্রতি আমরা অনুগ্রহ করেছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে দৃশ্যমান বহু বসতি স্থাপন করেছিলাম। যে এই এলাকাটা শুরু হয়েছিল ইয়েমেনে, আর এদের শেষ মাথা হলো সিরিয়া, বিশাল এরিয়া। এখনো এই এরিয়ার মাঝে এখন দেখবেন যে এখনই বাড়িঘর খুব কম, ফাঁকা জায়গা প্রচুর। অথচ তাফসিরে পাওয়া যায় এই গোটা এলাকা তখন এমন ছিল, এলাকার মাঝে প্রায় ৪,৫০০ মতো বসতি ছিল। ৪,৫০০ মতো বসতি ছিল, মানুষেরা এখানে বসবাস করত। এবং ওই সব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করেছিলাম। ওই এলাকা দিয়ে যখন মানুষ ইয়েমেন থেকে সিরিয়া যাতায়াত করতো, কারোর কোনো কষ্ট হতো না। কেন কষ্ট হতো না? প্রত্যেক জনবসতিতে সরকারিভাবে সরাইখানা নির্মিত ছিল। সরাইখানা মানে আপনি এক এলাকা থেকে আরেক এলাকায় যাবেন, আপনি বিদেশি মুসাফির, আপনার জন্য ঘর আছে, শোয়ার জায়গা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, পানি আছে, সরকারিভাবে পয়সা দিয়ে কিনেও খেতাম। মানে মানুষ কত সুখে থাকলে ব্যবস্থাটা করা যায়। সকালে কেউ রওনা হয়তো, দুপুরের আগে আর এক জনবসতিতে পৌঁছায় যেত, ওখানে যে বিশ্রাম নিত, খেত, দিত, থাকতো। আবার বিকেলে রওনা হয়ে রাতে আর এক এলাকায় পৌঁছাইতো, ওই এলাকাতে যে আবার মানে বিশ্রাম নিত, খাইতো, ঘুমাইতো, সকালবেলাতে আবার খেয়ে দিয়ে রওনা হতো। সব সরকারি ব্যবস্থা। রব্বুল আলামিন বলছেন যে যথাযথ তাদের ব্যবস্থা আমি করেছিলাম। তাদের বলেছিলাম তোমরা এসব জনপদে নিরাপদে ভ্রমণ করো, দিনও রাতে। রাতেও যদি চলো, দিনেও যদি চলো, কোনো সমস্যা নেই, নিরাপদ এলাকা। চোর ডাকাতের কোনো ভয় উপদ্রব ছিল না, সবাই তো সুখী। কেন চুরি ডাকাতি করবে? এরকম একটা এলাকা ছিল। কিন্তু তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমাদের সফরের মধ্যে দ্রুত বৃদ্ধি করো। মানুষ যখন বেশি সুখে থাকে তখন তাদের মধ্যে ভীমরতি ধরে, ভীমরতি, বুঝলেন? যেমনি ভাবে মুসা নবীর সাথে বনী ইসরাইল তেহি প্রান্তরে ছিল, একেবারে মরুভূমিতে ছিল, কি খাবে? মুসা নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন জান্নাতের খাবার, জান্নাতের খাবার। রাত্রিবেলাতে মান্নার সালোয়া নামক খাবার এসে বিভিন্ন বড় বড় গাছের পাতা, বিভিন্ন গাছের মাথা, বিভিন্ন পরিষ্কার জায়গাতে এসে খাবার ভর্তি হতো। জান্নাতের খাবার, কত স্বাদের সুখের খাবার খাইতো আর ঘুমাইতো। কোনো কষ্ট করার দরকার না, চাষাবাদ পরিশ্রমও দরকার না। এক সময়তে বললো যে কি একই খাবার রোজ রোজ খাবো, আমরা চাল, গম, ধান, ভুট্টা ওগুলোই খাবো, ওগুলোই দাও।
সাথে সাথে খাবার বন্ধ হয়ে গেল। তখন মজা বুঝলো যে কেমন করে কষ্ট করে খাবার তৈরি করতে হয়। এই লোকগুলা যে সুখে ভ্রমণ করত, সুখের চোটে একসময় আল্লাহকে বলছে এত সুখের তো দরকার নাই, সফর মানে তো কিছু কষ্ট, ঘাড়ে বস্তা পুটলি নিব, মানে যদি জায়গা না থাকে তো নিজের পোশাক তো নিজেই বহন করতে হবে, সরাইখানা যদি না থাকে তো নিজের টাকা দিয়ে খাবার কিনে খেতে হবে, এরকম ব্যবস্থায় করে দাও, দূরত্ব তৈরি করে দাও, এত সুখ আমরা নিব না। না শুকরি করলে কি হয়? রব্বুল আলামিনের কাছে যখন তারা এই দোয়া করলো, আল্লাহ বলছেন যে আসলে তারা নিজেদের প্রতি অবিচার করলো, এসব কথা বলে কি করলো, নিজেদের প্রতি নিজের অত্যাচার করলো, ফলে আমরা তাদের কাহিনী বানিয়ে দিলাম। তাদের অবস্থা কি হলো? তারা গল্পের কাহিনীতে পরিণত হয়েছে, এখন আমরা গল্প করছি। মানে তাদেরকে এমন ভাবে ধ্বংস হলো যে সে জনপদ এখন নাই, সে বসতিও এখন নাই, সে সরাইখানাও এখন নাই, তারা গল্পের কাহিনীতে পরিণত হলো এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দিলাম। তারা এই বন্যার কারণে, আযাবের কারণে কে কোথায় যে ছড়ায়া ছিটে গেল, তারা একসঙ্গে বসবাস করার সুযোগ আর পেল না। রব্বুল আলামিন বলছেন নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। বলছে এই কথাগুলোতে কি আছে? আমাদের সকলের জন্য, এটা খালি গল্প না, আমাদের সকলের জন্য নিদর্শন। কি নিদর্শন? যে আমরা যখন কোনো নিয়ামত পাবো তখন আল্লাহর শুকরিয়া আদায় করবো। নিয়ামতের মালিক জেনে নেব আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ। যত বেশি নিয়ামত পাবো তত বেশি শুকরিয়া আদায় করবো, যদি না করি আমাদের জন্য আছে ধ্বংস। আল্লাহ সে কথাটাই বলছেন, এতে রয়েছে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন। আর অবশ্যই তাদের উপর ইবলিস তার ধারণা সত্য হিসেবে প্রতিষ্ঠিত করলো। এই কাজগুলো করে কি করলো? শয়তানের আমাদের সাথে চ্যালেঞ্জ, কি বলেন? শয়তানের চ্যালেঞ্জ আমাদের অধিকাংশ মানুষকে কি করবে? উনি বিভ্রান্ত করে ছাড়বে। তো বলছি এই ঘটনা দ্বারা ইবলিসের ধারণা প্রতিষ্ঠিত হলো, বেশিরভাগ মানুষকে কি করতে পারলো? বিভ্রান্ত করতে পারলো। ফলে তাদের মধ্যে একটি মুমিন দল ছাড়া সবাই তার অনুসরণ করবে। মানে একটা মুমিন দল ছাড়া সবাই ওই শয়তানের পথ অনুসরণ করবে। শুধুমাত্র মুমিন বান্দা, তার মানে বোঝালো শয়তানকে মানে না। তাহলে আমরা যদি কোনো শয়তানি কাজ করি, তাহলে ওই শয়তানি কাজ করার সময় আমি মুমিন থাকি? মুমিন ছাড়া তো শয়তানের কথা কেউ শোনে না। তাহলে যদি আমি শয়তানের কথা শুনি তখন কি আমি মুমিন থাকি? খুবই গুরুত্বপূর্ণ কথা। শয়তানও বলেছে আসলে আমি সবাইকে বিভ্রান্ত করি, মুখলাস যারা তারা ছাড়া। মুখলাস মানে নবী, রাসূল, সিদ্দিক, সালেহীন, এরাকে আমি বিভ্রান্ত করতে পারি না, সবাইকে বিভ্রান্ত করি। তবে সাধারণ মুমিন যারা, তাদের জন্য তওবার রাস্তা খোলা আছে। আমাদেরকে যদি বিভ্রান্ত করেই ফেলে, আমরা আবার তওবা করে তাড়াতাড়ি শুধরাইতে হবে, নাহলে আমরা সবাই শয়তানের ফাঁদে পড়ে যাব। আসল শেষ আয়াতটা পড়ে আল্লাহ বলছেন আর তাদের ওপর, তার মানে মুমিনদের ওপরে শয়তানের কোনো আধিপত্য ছিল না। রব্বুল আলামিন বলছেন কারা আখিরাতে বিশ্বাস এবং কারা তাতে সন্দিহান তা জেনে নেওয়াই ছিল আমাদের উদ্দেশ্য। এই ধরনের আপদ বিপদ দিয়ে রব্বুল আলামিন কি করেন? মুমিনকে আর কে মুমিন না, আল্লাহ এটা বাছাই যাচাই করেন। রব্বুল আলামিন বলছেন তোমার প্রতিপালক সকল বিষয় সংরক্ষণকারী। আমরা যা কিছু করছি, ঘটাচ্ছি, দেখছি, শুনছি, আচার আচরণ করছি, মানুষের সাথে যা করছি, সকল কিছুর হিসাব নিকাশ কোথায় সংরক্ষিত আছে? রব্বুল আলামিনের কাছে সংরক্ষিত আছে। আসুন এই আয়াতগুলো থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি। আল্লাহর নিয়ামত পেয়ে আমরা আল্লাহর কাছেই মাথা নত করি। আমরা কখনো অহংকারে পতিত না হই, অহংকার যাতে আমাকে ঘিরে না বসে, শয়তান যাতে আমাদের পদস্খলিত না করে। আমরা কোরআন বুঝি, কোরআন জানি, কোরআনের বিধান মেনে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।